আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয়টা হচ্ছে যে অনেক দিন যাবৎ আমি এই হাউস থেকে তেমন একটা বাচ্চা পাচ্ছি না। অনেক দিন বললে ভুল হবে, এটা প্রায় শুরু থেকে আমি এই হাউসটা থেকে বাচ্চা পাই না। এখানে কিছু আরটিপি আছে আর 5-6টা মতো রেডিয়াম মন্টেল বেলুন মলি আছে, মন্টেল আর নর্মাল মিলাই। তো এখানে দেখেন অনেক পরিমাণে গাছ আছে, শাপলা গাছ। শাপলা গাছের পাতাও অনেকটাই বেশি, তারপরেও কিন্তু এখানে তেমন বাচ্চা পাওয়া যায় না। মানে মাছগুলো বাচ্চা দিয়ে নিজেরাই তাদের বাচ্চা কিন্তু খেয়ে ফেলে। তো আজকে এদের একটা ব্রিডিং বক্স দেব, তারপরে দেখি কীরকম বাচ্চা পাওয়া যায়। এটা হচ্ছে আমার একটা ব্রিডিং বক্স, আগে থেকে তৈরি করা ছিল। এটা হচ্ছে পুরাতন, এর আগে ব্যবহার হয়েছে। তো এই ব্রিডিং বক্সটা দিয়ে আমি দেখব যে আসলে মাছগুলো থেকে কি পরিমাণে বাচ্চা পাওয়া যাচ্ছে। যদিও আরটিপি থেকে বাচ্চা ভালো পরিমাণে পাওয়া যায়, তো আমার মনে হচ্ছে যে বেলুন মলিগুলো থাকার কারণে বাচ্চাগুলো হয়তো তারা খেয়ে ফেলে। তো এখানে মাছের কোয়ালিটি দেখে আপনারা বলবেন যে এই মাছগুলো তো খুব একটা ভালো না। দেখেন কানগুলো কিন্তু খুবই সুন্দর, আর এই মাছগুলোর বয়স হয়ে যাওয়ার কারণে কালারগুলো আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আর হয়তো কয়েকদিনের পর এই মাছগুলো আমি এখান থেকে মেলগুলোকে সরিয়ে ফেলে নতুন মেল দেব। তো বেলুন মলিগুলো দেখেন কতটা কোয়ালিটিফুল, সুন্দর। তো যেহেতু আমি এটা মনে করি যে বেলুন মলিগুলোর কারণেই হয়তো আমার মাছগুলো থেকে খুব একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না, সেজন্য এই ব্যবস্থা করা। মাছ ব্রিডিং বক্সে দিয়ে ব্রিডিং করাতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ তাদের জায়গাটা কমে যায়। তো ব্রিডিং বক্সটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, মাছগুলো ছাড়া কমপ্লিট। তো দেখা যাক আল্লাহর রহমতে কী পরিমাণে এখন বাচ্চা পাওয়া যায়। কারণ এখন যে বাচ্চাগুলো দেবে সেই বাচ্চাগুলো ইনশাআল্লাহ সবগুলোই পাওয়া যাবে, কারণ বাচ্চাগুলো আর খেতে পারবে না। তো আপনাদের যাদের বাচ্চা মাছে খেয়ে ফেলে তারা এরকমভাবে ব্রিডিং বক্স দিতে পারেন, বাচ্চা পাবেন ইনশাআল্লাহ।